সেই সিঙ্গুরের কারখানা চলে গেছে নরেন্দ্র মোদীর গুজরাটে। আজকে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা 26-এ নরেন্দ্র মোদীর সরকার গঠন করুন। বাংলায় টাটাকে আমরা ফিরিয়ে আনবই, এই সিঙ্গুরের মাটিতে আনবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা বেশি বলবো না, উনার কথাই শুনবো। ভারতবর্ষের সুসন্তান প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো, সেদিন বলেছিলেন আমি ব্যাড এমকে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা সবাই আজকে গুড এম এর বক্তব্যই শুনব। দেখুন, শিল্পের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে এসেছেন শিল্পায়নের বার্তা দিতে। পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ চাই, কৃষি শিল্পের সহাবস্থান চাই, নতুন শিল্পে কৃষকের অংশদারিত্ব চাই। এই স্লোগান নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। প্রয়াত রতন টাটা বলেছিলেন আমার মাথার উপর বন্দুক রেখে কেউ কোনো কাজ করাতে পারবে না। আসলে আমাদের যিনি মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস, রতন টাটার মাথায় শুধু বন্দুক রাখেননি, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিল্প ব্যবস্থার মাথার উপরে বন্দুক রেখে দিয়েছিলেন। আজকে আমরা এই ব্যবস্থার পরিবর্তন করতে এসেছি। আজকের এই শিল্পের বদ্ধভূমি সিঙ্গুরে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী, যার নাম আর উন্নয়ন সমার্থক শব্দ, যিনি ওই রতন টাটার কথায় ব্যানানা রিপাবলিক থেকে ভারতবর্ষকে চতুর্থ অর্থ ব্যবস্থায় পৌঁছে দিয়েছেন, আজকে তিনি এসেছেন আপনাদের কাছে তার বার্তা দিতে। ধন্যবাদ। বন্দে মাতরম। मोदी जी स्वागतम, स्वागतम स्वागतम मोदी जी स्वागतम, स्वागतम स्वागतम मोदी जी स्वागतम, स्वागतम स्वागतम। দর্শক শুনলেন, আমি তো মোদিজির বক্তব্য তো গতকালকে শুনিয়েছি এবং সেটা নিয়ে তো অনেক কথাই বলেছি। আমি যে হেডলাইনটা করেছিলাম, যে গতকালকে যেটা বলেছিলাম যে আজকের মোদির ভাষণ যেন নুন ছাড়া বিরিয়ানি। বিরিয়ানি দেখতে শুনতে সত্যি খুব ভালো, কিন্তু নুনটাই নেই। শুধু নুনটা দিলেই চমৎকার হয়ে যেত, পুরো দারুণ একটা বিরিয়ানি লাগতো। তো আমি বলেছি গতকালকে, বলেছি যে আসল কথাটাই তো বাদ, কে মাতব্বরি করলেন। কারণ আমরা জানি মোদিজি যে বক্তব্য দেন, যে ভাষণ দেন, সেটা লিখে দেওয়া হয়। কারণ ওনার পক্ষে প্রত্যেকটা বক্তব্য নিজের মতো করে তৈরি করা সম্ভব না। গোটা দেশ জুড়ে উনি বক্তব্য রাখেন, এক একটা দিনে 3-4টে করে প্রোগ্রাম করেন, কোথাও বঙ্গে, কোথাও কখনো আসামে, কখনো একই দিনে তামিলনাড়ু। তো সম্ভব না সবটা নিজের মতো করে করা। তো একটা টিম আছে, সেই টিমটা বক্তব্য তৈরি করে দেয়। আর যে রাজ্যে যান সেই রাজ্যের লোকের থেকে ইনপুট নেওয়া হয়, নিয়ে বক্তব্য তৈরি করা হয়। তো আমি বলেছিলাম যে সিঙ্গুরের মাটিতে প্রোগ্রাম করতে এসছেন, সিঙ্গুর মানেই একটা শিল্পের ব্যাপার স্যাপার। সেখানে শিল্প সংক্রান্ত সেই অর্থে কিছু বললেনই না। ওই শুধু একটা কথা, আইন শৃঙ্খলা যতক্ষণ না ভালো হচ্ছে বিনিয়োগ আসবে না। ওটা তো কমন কথা, ও তো সব জায়গাতেই বলে থাকেন। সিঙ্গুরে যখন এসছেন, সিঙ্গুর মানে টাটা বা সিঙ্গুর মানে একটা শিল্পের একটা ব্যাপার, তো সেখানে আলাদা করে স্পেশাল কেন কিছু বললেন না? তাহলে কি যারা ইনপুটটা দিয়ে ভাষণটা তৈরি করতে সাহায্য করেছিলেন, তারা তাহলে কি ইনপুটটা দেননি? কেন এরকম হয়ে গেল? তো আমি দেখছি সেই খবরটা গতকাল করার পরে আপনাদের মধ্যেই হয়তো অনেকে আমাকে বিঁধেছেন, আপনি ঠিক করে ব্যাখ্যা দেননি, ভুলভাল বলছেন, আপনার বিশ্লেষণ খুব খারাপ, আপনি ইচ্ছা করে করছেন। আবার কেউ কেউ বলেছেন, বুঝতে পারছি আপনার নজর তো এখন হুমায়ুনের পার্টির দিকে, আপনি বিজেপির ক্ষতি করছেন বলেছেন। তো আমি সেই জন্যে আমি গতকাল থেকে ভাবছি যে সত্যি কি আমার ধারণা ভুল হয়ে গেল?
আমার প্রত্যাশা কি সত্যি খুব অন্যায় হয়ে গেছে? তারপরে দেখলাম পরের দিকে যে শুধু আমার না, আরও অনেকেরই প্রত্যাশা ছিল যে গতকাল প্রধানমন্ত্রী কিছু বলবেন ওখানের, টাটার নাম নিয়ে হোক বা না হোক, একটা মানে শিল্পের ব্যাপারে স্পেশাল কিছু বলবেন। আমি দেখলাম অনেকেরই বক্তব্য এসছে। তারপরে আরও ডিপলি দেখতে শুরু করলাম যে আমার যে প্রত্যাশা, ওখানকার যারা ওখানে গিয়েছিলেন তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আর কি কারণ। শুধু সিঙ্গুরের মাটিতে প্রোগ্রামটা হচ্ছে বলে সেখান থেকে, এটা একটা অবশ্যই, নাকি সেই সঙ্গে বিজেপির যারা আছেন তারাও প্রত্যাশা জুগিয়েছেন, তারাও একটা ধারণা তৈরি করেছিলেন যে প্রধানমন্ত্রী এসে এই সিঙ্গুর, শিল্প, টাটা এইসব নিয়ে কিছু বলবেন। তো আমি সেই সব খতিয়ে দেখতে গিয়ে, কারণ আমাকেও তো ভাবতে হয় না, আমি কোনো খবর করলে যখন দেখি উল্টো কেউ বলছেন, আমাকেও ভাবতে হয় যে কি হলো ব্যাপারটা, আমার কি বোঝাতে ভুল হয়েছে। তো সেটা যখন দেখতে গেলাম, দেখলাম সত্যিই তো ওখানে প্রত্যাশা তৈরি করার জন্য যথেষ্ট কাজ করেছেন বিজেপির নেতারাই। এক হচ্ছে ওখানে তো স্লোগান দেওয়া হয়েছে শুরুতে, টাটা নয় ভাতা নয় টাটা চাই, ভাতা নয় টাটা চাই বলে স্লোগান চলেছে, সেটাও মঞ্চ থেকে স্লোগান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওখানে যারা ছিলেন তারা সেসব বলেছেন, সুর মিলিয়েছেন। তার মানে টাটা নিয়ে একটা অন্য উদ্দীপনা তৈরি করার চেষ্টা হয়েছিল ওখানে। তারপরে এই যে সব বড় মাপের নেতা বিজেপির, ডক্টর সুকান্ত মজুমদার মন্ত্রী কেন্দ্রের, তিনি ওই রকম কথা বলেছেন, ফিরিয়ে আনবই টাটা নিয়ে। শুভেন্দু অধিকারী উনি ব্যাড এম গুড এম এই নিয়ে সেই টাটার ব্যাপারটা লিঙ্ক করার চেষ্টা করেছেন এবং বলেছেন যে আমরা শুনবো প্রধানমন্ত্রীর কাছ থেকে। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তিনিও পরিষ্কার বলেছেন শিল্পের এই যে বদ্ধভূমি, এখানে দাঁড়িয়ে আমরা শুনতে চাই, আমরা শুনবো প্রধানমন্ত্রী শিল্পের কি বার্তা দিচ্ছেন বলে উনিও টাটার কথা উল্লেখ করেছেন, সেই গুলি ব্যাপারটা যেটা রতন টাটা বলে গেছিলেন। ফলে দেখছি যে যারা ওখানে আগে বক্তব্য রেখেছেন প্রায় প্রত্যেকেই টাটা ফিরিয়ে আনবো, টাটা চলে গেল, এই নিয়ে কি এই মাটিতে দাঁড়িয়ে কি বলবেন প্রধানমন্ত্রী আমরা শুনবো, সবাই তো এইভাবেই তো কথাগুলো বলে গেছেন। তো এই রকম কথা বললে এমনিতেই আবারও বলছে সিঙ্গুরের মাটি মানে মানুষের একটা আলাদা প্রত্যাশা, আর সেখানে যারা বিজেপির নেতা তারা প্রত্যেকেই তো বলে গেছেন, যে টাটার ব্যাপারে আমরা কি শুনবো, গুড এম এসছেন, কি বলবেন শুনবো। তো এখান থেকে প্রত্যাশা তৈরি হবে না, আর প্রত্যাশা তৈরি করার পরে যখন সেটা পূরণ হবে না তখন হতাশা আসবে না। তো আরামবাগ টিভি এ নিয়ে প্রশ্ন তোলাতে খুব খারাপ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, বিজেপিকে নষ্ট করার চেষ্টা করছে, বিজেপির ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে, বিজেপির ওয়েবকে নষ্ট করার চেষ্টা করছে। এই যে যারা বলছেন কমেন্টে, কি করে বলছেন কথাগুলো? আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রোগ্রাম দেখেননি? আপনাদের প্রত্যাশা ছিল না? অনেকে বলছেন প্রধানমন্ত্রী ওখানে কি করে বলবেন, উনি প্রধানমন্ত্রী, উনি কি এসব বলতে পারেন? তো প্রধানমন্ত্রী বলতে পারেন না, সুকান্ত মজুমদার উনিও তো একজন মন্ত্রী, উনি বলে ফেললেন। সুকান্ত মজুমদার উনি তো পার্টির নেতা, সবাই পার্টির নেতা, তো সুকান্ত মজুমদার উনিও তো মন্ত্রী, উনি তাহলে বললেন কেন টাটাকে ওই মাটিতে ফিরিয়ে আনবো? আমি দেখছি ওনাকে বলছেন যে যেটা সম্ভব না বা যেটা বিতর্কিত বিষয়, এরকম কথা প্রধানমন্ত্রী দিতে পারেন না। তো প্রধানমন্ত্রী দিতে পারেন না, উনি খুব সৎ বা কোনো ঢপ দিতে চান না, তাহলে কি আমরা এটা ধরবো সুকান্ত মজুমদার উনি ঢপবাজ, এটা ধরবো আমরা? একটা তো উত্তর দিতে হবে আপনাদেরকে। প্রধানমন্ত্রী বলতে পারবেন না, তো আরেকটা মন্ত্রী কি করে বলছেন ফিরিয়ে আনবো? আমি দেখছি অনেকে বলছেন যে জমি জট আছে, সেখানে কি করে ঘোষণা করবেন যদি না করতে পারেন। আমার কাছে যেটা খবর, যারা এই সভাটাতে যেখানে সভাটা হয়েছে ওখানে তো জমি, তো অনেকের তো জমি আছে, যারা ওই জমি সভা করার জন্য অনুমতি দিয়েছেন, যাদের জমি আছে তাদেরকে নাকি বলা হয়েছিল যে এখানে আমরা শিল্প ফিরিয়ে আনবো, এবং তাতে তারা নাকি খুব উৎসাহিত হয়েছিলেন, যাক শিল্প হবে আমাদের ওই জমিতেই, যেটা হয়নি। তাদেরকে ওই কথা বলা হয়েছিল, তারাও শুনতে চেয়েছিলেন, তারাও খুশি হতেন যদি শিল্পের কথা এখানে বলা হতো। আর জমি জট কিছু অনিচ্ছুক কিছু কৃষক আছেন, তারও ব্যবস্থা হতে পারতো। একটা কিছু লাইন কি বলা যেত না যে অনিচ্ছুক কৃষক যারা আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব,
জমি জট এখানে আছে আমরা জানি, সেই জমি জটকে মিটিয়ে আমরা শিল্পের একটা ব্যবস্থা করব। যদি সবাই চান এখানকার মানুষ, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা শিল্প করব। কেন ওই রকম ভাবনা? যে কেউ কেউ বলছেন যে যদি উনি বলতেন তাহলে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ফের কৃষি আন্দোলন করতে নেমে পড়তেন, যে তার মানে বিজেপি এলে আবার জমি আপনাদের নিয়ে নেবে, মানে এরকম একটা কিছু করতেন, সেই জন্যই উনি বলেননি। আরে আবার বলছি তাহলে সুগন্ধ মজুমদারের বলা ঠিক হয়নি, তাহলে অন্যদেরও বলা ঠিক হয়নি। আর প্রধানমন্ত্রী ওই কথা কেনই বা বলতেন? যারা বক্তব্য তৈরি করে দেন তাদেরকে একটু ভাবতে হবে তো। একটা ভাষণের 5 লাইন আছে, বক্তব্য দেওয়ার মধ্যেও একটা ব্যাপার থাকে বাক্যগত। বলা যেত না যে আমরা কোনো কৃষকের কাছ থেকে জোর করে জমি নেব না। অতীতে এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, যার জন্য টাটাকে যেতে হয়েছে। আমরা সকলকে নিয়ে চলবো, কৃষকদের মত নিয়ে আমরা চলবো, কৃষকের বিরুদ্ধে আমরা যাব না। তো সাপও মানে মরবে, লাঠিও ভাঙবে না, মানে কিছু একটা ভাষা। আরে এত সব ভাষা জ্ঞানে সব ভরপুর সব লোকজন, সব বিজ্ঞ সব বলে থাকেন, তো সেখানে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা যেত না, একটা শিল্পের বার্তা। এই যে শ্রমিক ভট্টাচার্য বললেন না, এই শিল্পের বদ্ধভূমিতে শিল্পের বার্তা দেবেন, সেই বার্তাটা কোথায়? ওই কমন কথাটা, আইন শৃঙ্খলার উন্নতি না ঘটলে শিল্প আসবে না, এটা তো সব জায়গায় বলে থাকেন এই কথাটা। তাহলে আর আমি সিঙ্গুর করে এত চিৎকার করার কি প্রয়োজন ছিল? এটা বলা যেত না? এটা বললে উনি মানে হয়ে যেতেন, কথা রাখতে পারতেন না? আমি আজও বলছি, আমি মনে করি বিজেপি যদি ক্ষমতায় আসে এখানে শিল্প আসবে, টাটাও দেখবেন ফিরে আসবে। উনি গতকাল বলেননি মানে এই না যে শিল্প হবে না, মানে উনি বলেননি মানে আর কোনোদিন শিল্প হবে না, আসবে। হয়তো সিঙ্গুর এলাকাতেই আসতে পারে যদি এখনকার মানুষ চান। তো এটা বললে পলিটিক্যাল একটা ফায়দা হতো, কিন্তু ওই যে ভাবনা থেকে যেটা বলা হচ্ছে যে উনি বললে না, উনি মিথ্যা কথা বলবেন না করতে পারলে, যারা এরকম ভাবছেন কেনই বা মিথ্যা কথা হবে? আর যদি আমি এটাই ধরে নিই যে ওই মাটিতে এরকম বলা যায় না, অমক তমক, আমার প্রশ্ন, তাহলে সিঙ্গুরটা বাঁচলেন কেন বলুন তো? তাহলে সিঙ্গুরটাকে বাঁচলেন কেন? কে আপনাদেরকে বলেছিল যে পরিবর্তন সংকল্প সভা সিঙ্গুরেই করতে হবে, সিঙ্গুরের মাটিতে? জানেন না সিঙ্গুরের মাটিতে হলে কি প্রত্যাশা তৈরি হতে পারে? 7 দিন ধরে মিডিয়াতে চর্চা হচ্ছে, মিডিয়ার লোকেরা ওখানকার কৃষকদেরকে খুঁজে সব ইন্টারভিউ করেছেন, তারাও প্রত্যেকে বলছেন হ্যাঁ আমরা খুব আশাতে আছি, আমাদের জমিতে আবার শিল্প হোক, আমরা খুব আশাতে আছি। প্রত্যেকের একটা মানে পজিটিভ একটা ওয়েভ তৈরি হয়েছিল, গোটা রাজ্যের মানুষ শুনতে চেয়েছিলেন। তো এই যে পালস, এটা কি বিজেপির যারা থিঙ্ক ট্যাঙ্ক তথাকথিত, তারা কি বুঝতে পারেনি যে বাংলা মানুষ কি শুনতে চাইছেন? বাংলার মানুষ কি শুনতে চাইছেন? তাদেরকে বিরাট কিছু শোনাবেন বলে ডাকলেন আর ধরিয়ে দিলেন পান্তা ভাত, এরকম করলে কি হয়? তো আমাকে পাবলিক পালস ধরতে এগোতে হবে, তো সামনে ভোট রয়েছে, আমাকে পাবলিক যে পালস সেটা ধরতে এগোতে হবে। তাহলে এই ইনপুটটা দিয়ে একটা ওই বক্তব্যের মধ্যে একটা লাইন, 2টো লাইন কি ঢোকানো যেত না? যদি এত আপত্তি, উনি বলতে পারবেন না, উনি প্রধানমন্ত্রী, ওখানে বললেই হবে, ওখানে বলে কৃষি জমি নিয়ে আবার নতুন করে আন্দোলন তৈরি হয়ে যাবে, এত যখন বোঝেন তো কেন করলেন ওখানে সভাটা? তাহলে ওখানে কেন সভাটা করলেন? যদি ওই সভাটা ওখানে না করে ডানকুনিতে করা হতো, কেউ প্রশ্ন তুলতেন না। হুগলির আরও অন্য জায়গা ছিল, আমাদের আরামবাগ ছিল, কেউ প্রশ্ন করতেন না। আবার করেছেন ওই মাটিতেই করেছেন, আবার একটু দূরে গিয়ে করলেও জানতাম, করেছেন ওই মাটিতে, আর বলছেন কেন এত প্রত্যাশা? আপনারা এই প্রত্যাশার মতো পরিবেশ তৈরি করলেন, মানুষ প্রত্যাশা করলেন, আপনারাই ওয়েব তুললেন, আপনাদের নেতারাই বললেন, আরও মানুষকে জাগালেন, মানুষ হৈ করে গেলেন। আমি শুনেছি গতকালকে নিজ উদ্যোগে প্রচুর মানুষ গেছেন। ধরুন বিজেপি তার সাংগঠনিক যে সিস্টেম, তার মাধ্যমে হয়তো কিছু লোককে নিয়ে গেছে, কিন্তু সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী, এমন একটা শিল্পের আবেগ ছিল যে মানুষ নিজ উদ্যোগে প্রচুর গেছেন, যে ওখানে দাঁড়িয়ে শুনবো প্রধানমন্ত্রী কি বলছেন শিল্পায়ন সম্পর্কে। ব্যাস, এখন বলছেন না ওখানে তো বলা যাবে না। আবার বলছি যেন বলা যাবে না কেন? ওখানে করতে গেলেন সভাটা। আজকে কি হলো? মানুষের প্রত্যাশা যদি পূরণ না হয়, পুরো অ্যান্টি হয়ে গেল বিষয়টা। জানি আপনারা ড্যামেজ কন্ট্রোল করছেন যে ওখানে বলা যাবে না, কিন্তু নিশ্চয়ই তো আপনারাও মনে মনে ভাবছেন মারাত্মক ব্লান্ডার হয়ে গেছে, গতকাল মারাত্মক ভুল হয়ে গেছে। ওখানে শিল্প সংক্রান্ত 2টো লাইন বলা উচিত ছিল এক্সট্রা, আর তা না হলে ওখানে প্রোগ্রামটা করাটাই উচিত ছিল না, অন্য জায়গায় করা উচিত ছিল। এই হচ্ছে ব্যাপার। তো সত্যটা, ভুলটা স্বীকার করতে সমস্যা কোথায়? মানুষকে বলবেন একটা কিছু টেকনিক্যাল এদিক ওদিক হয়ে গেছে, প্রধানমন্ত্রীকে দোষ দিয়ে কিছু লাভ নেই। যারা রিসার্চ করে বক্তব্য তৈরি করে দেন তাদের কথা আমি বলছি। তো যাই হোক,
ব্লান্ডার হয়েছে, একটা সুযোগ ছিল খুব ভালো বিজেপির জন্য, সেই সুযোগটা হাতছাড়া করেছে। তার মানে কি হবে? তার মানে কি একবারে বিজেপি মানে মাঠে মারা চলে গেল বিজেপির সব কিছু? না, সেটা আমি মনে করি না। ওটা সুযোগ ছিল একটা পজিটিভ আরও ভালো ওয়েব তৈরি করার ক্ষেত্রে, সেটা হাতছাড়া করেছে। তার মানে এই না যে বিজেপিকে মানুষ আর বিশ্বাস করবেন না, মানবেন না, বা বিজেপি ক্ষমতায় এলে তার মানে আর শিল্পের কোনো ব্যবস্থা হবে না, এটা না। বিজেপি ক্ষমতায় এলে শিল্প হবে, যেটা আমরা দেখছি অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে, সেটা এখানেও হবে। মানুষকে সেই মতো করে বলতে হবে। মানুষ এখনও বিজেপির প্রতি আস্থা রাখবেনও এই ভোটে অন্তত। আমি যেটা বলেছি যে এই যে নির্বাচন, এখানে কিন্তু মানুষ বিজেপিকেই ভরসা করছে। আমি দেখতে পাচ্ছি বিজেপিকেই ভরসা করছেন, এবং এটা কিন্তু শেষ ভরসা। এবার যদি বিজেপি পরিবর্তন না করতে পারে, আর বিজেপি এখানে কেউ কিন্তু করবেন না। আর কত করবেন? কত চান্স দেবেন? সাধারণ মানুষ কত চান্স দেবেন? যেহেতু এখনও বিকল্প সেই অর্থে কিছু নেই, বিজেপির প্রতি মানুষ ভরসা রাখছেন। কালকে মোদিজি বললেন কি বললেন না, ওটা একটা ভাবনার জায়গা আছে, কিন্তু এই না যে পুরো বিজেপি থেকে সমর্থন উঠিয়ে নেওয়া। সমর্থন এখনও দেখতে পাচ্ছি আছে, থাকবে। যারা আছেন সাংগঠনিকভাবে, তাদের উদ্দেশ্যে আমার বলার, যদিও তাদেরকে জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই, যে মোদিজি যখন আসছেন, মানে স্থান বিশেষে তার বক্তব্য, তার ভাষণ তৈরির ক্ষেত্রে একটু যত্নবান হওয়া উচিত। কতটা বলা যায়, কতটা বলা যায় না, সেসব মাপজোপ করেই, মেপে করেই একটা সেন্টেন্সগত একটু রিসার্চ করে একটু মানে তৈরি করে দেওয়াটা উচিত। কারণ উনি এই বয়সে এত সভা করছেন, এত বক্তব্য রাখছেন, আর আসল কথাগুলোই বলানো হবে না, এটা হতে পারে না। নরেন্দ্র মোদী এই বয়সে কি খাটেন বলুন তো? কোনো প্রধানমন্ত্রীকে দেখেছেন এত বক্তব্য রাখতে, এত পলিটিক্যাল ভাষণ দিতে? এটা ধকল না। কিন্তু আমরা কি ওনাকে ঠিক মতো করে, আমরা বলতে পারি বিজেপি যারা, আমাকে জুড়িয়ে দিচ্ছি এই জন্য, কারণ আমরা পরিবর্তন চাই বলে, তো ওনাকে কি ঠিক মতো করে ইউজ করা যাচ্ছে? ওনাকে ঠিক মতো করে কি ব্যবহার করা যাচ্ছে, নাকি ওনার জাস্ট সময় নষ্ট করা হচ্ছে? এটা ভাবতে হবে, পালস, সেন্টিমেন্ট ধরতে হবে। উনি গোটা দেশের প্রধানমন্ত্রী, ওনাকে গোটা দেশের দিকে নজর রাখতে হয়। আর আমরা যারা এখানে আছি কাঙালি, আমাদের প্রত্যাশা একরকম। উনি হয়তো দূর থেকে সবসময় বুঝে উঠতে পারবেন না, কিন্তু ওনাকে বোঝানো, ওনার ভাষণটা সেই মতো করে তৈরি করার দায়িত্বটা কাদের? যারা দায়িত্বে থাকেন এই বাংলায়, নিশ্চয়ই কেউ না কেউ দায়িত্বে থাকেন, তাকে বা তাদেরকে ভাবা উচিত যে আমরা প্রধানমন্ত্রীকে কিভাবে ব্যবহার করব, তার কোন বক্তব্য বাংলার মানুষ শুনতে চান, যেটা পলিটিক্যালি একটা ইম্প্যাক্ট ফেলবে। এটা তো করতে হবে, তাই না? আরামবাগ টিভিকে দোষ দিয়ে তো লাভ নেই। আরামবাগ টিভি বিজেপির ক্ষতি চায় না, কেন ক্ষতি চাইবে? আরামবাগ টিভি পরিবর্তন চাই। আর বিজেপিকে দেখতে পাচ্ছি এখনও পরিবর্তনের ক্ষেত্রে তারাই এগিয়ে আছে, তো কেন তার ক্ষতি করবে? আমরা কিছু ভুল ধরিয়ে দিতে চাই, কিন্তু ভুল সংশোধন করে এগোনোও তো যায়। বেশি সমালোচনা না করে, কেন বললো এইসব না করে, আমরা যে সমালোচনা করছি, আমরা নিজের মন থেকে করছি? আমরা তো মানুষকে দেখে করছি, মানুষের বক্তব্য শুনে করছি, তো মানুষের পালস দেখে তো করছি। তো সেটাকে সংশোধন করে এগিয়ে যাক, এখনো সময় আছে। তবে বাংলায় শিল্পের একটা বার্তা কিন্তু চাই, বাংলায় কিন্তু শিল্পের বার্তা চাই। দেখা যাক পরবর্তী সময়ে যদি দেন প্রধানমন্ত্রী, কালকে দিলে সব থেকে বেটার হতো, তো পরবর্তী সময়ে যদি দেন ভালো। আর আবারও বলছি, ওনার বক্তব্য আরও বেশি রিসার্চ বেস হওয়া উচিত, সেই মতো করে মানুষের কাছে তুলে ধরাটা উচিত। দর্শক বলবেন, যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।